কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। গানে কাটমানি নেওয়ার অভিযোগের পর এবার ইউনেস্কোর নাম ভাঙিয়ে জালিয়াতির অভিযোগ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন তারা প্রি পুজোর এন্ট্রির একটি বিশেষ টিকিট বিক্রি করবেন এমনই একটি অভিযোগ করা হয়েছে, এবং সেই প্রি পুজোর এন্ট্রির টিকিটের মাধ্যমে বিপুল টাকা নেওয়া হয়েছে বলে এই অভিযোগ। সেক্ষেত্রে অভিযোগ করা হয়েছে যে এক্ষেত্রে প্রিভিউ শো নামে কোটি কোটি টাকার দুর্নীতির করেছেন এই ইন্দ্রনীল সেন। ইউনেস্কোর নাম ভাঙিয়ে প্রি পুজো এন্ট্রির টিকিট বিক্রি এবং এর প্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যটন সংস্থার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে যদিও সরাসরিভাবে ইন্দ্রনীল সেন জানিয়েছেন যে এই ধরনের যে ঘটনা, যে অভিযোগ দায়ের করা হচ্ছে, সেই অভিযোগটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক স্বার্থে এই অভিযোগ দায়ের করা হচ্ছে। যদিও এই প্রেক্ষিতে যা যা প্রয়োজনীয় নথি ইতিমধ্যেই ওই সংস্থার পক্ষ থেকে জয়দীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সগুণা মুখোপাধ্যায় লিখিত অভিযোগ করেছেন, সেখানেই এই অভিযোগ করা হয়েছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যে প্রিভিউ শোয়ের নামে কোটি কোটি টাকা নিয়েছেন ইন্দ্রনীল সেন। যদিও সম্পূর্ণভাবে ইন্দ্রনীল সেন সেই অভিযোগ অস্বীকার করেছেন। বউবাজার থানার 102 নম্বর এফআইআরের ওপর আগাম জামিন চেয়ে আবেদন করেছেন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন, ধ্রুবজ্যোতি বোস, রঞ্জন চট্টোপাধ্যায়, এবং এই আগাম জামিন চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। এবং এর প্রেক্ষিতে আগামী 17ই জুন আগাম জামিন মামলার ভাগ্য নির্ধারণ হবে পরবর্তী শুনানি। সেক্ষেত্রে ইন্দ্রনীল সেনকে সেক্ষেত্রে কি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি তাকে আগাম জামিন দেওয়া হবে, এ প্রশ্নে কলকাতা হাইকোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি রাজ্যে পালাবদলের পর, যেমন সুজিত বসু ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন। অরূপ বিশ্বাস আরেক প্রাক্তন মন্ত্রী, তাকে ইতিমধ্যেই বেশ কয়েকবার মেসি কাণ্ডে তার কাছে সমন পৌঁছেছে। এবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, রথীন ঘোষ প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাকেও আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তলব করা হয়েছে, এবং সেই তালিকায় সর্বশেষ সংযোজন ইন্দ্রনীল সেন। দেখা যাক তার আগাম জামিনের আবেদন নিয়ে আগামী 17ই জুন কী পদক্ষেপ করে কলকাতা হাইকোর্ট, এবং তার আপডেট জানতে গেলে আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।